বাম হাতে যে আমলনামা পাবে তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যে বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে সে বলবে, হায় আমার দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যে এই আমলনামা যদি না পাইতাম কতই না ভালো হতো। সে আফসোস করতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি আমার এই হিসাবের ব্যাপারে যদি না জানতাম কতই না ভালো হতো। সেই দিন সে আফসোস করবে, কিন্তু করার কিছু থাকবে না। ডান হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলা হবে জান্নাতি। বাম হাতে যারা আমলনামা পাবে, দুনিয়ার মধ্যে সে যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে। এই কথাটাই এখানে মূলত বোঝানো উদ্দেশ্য। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক প্রাণ তার কর্মের ব্যাপারে সে আবদ্ধ, বন্ধক রাখছে। মানে খারাপ কাজ করছে, সে ওই খারাপ কাজের প্রতিদান পাবে। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী তথা যারা ডান হাতে আমলনামা পাইছে তারা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা ডানপন্থী তথা জান্নাতি তাদের অবস্থা কি হবে? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সর্বোচ্চ চিন্তায় থাকবে। সেই দিন মানুষেরা প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেই দিন তো এমন একদিন, দুনিয়ায় ভাইয়ের সাথে কত মহব্বত, সেই দিন ভাইয়ের থেকে পালাবে। চিন্তা করবে, যদি ভাইয়ের সাথে দেখা হয়, একটা নেকি যদি চায়া বসে, পালায় চলে যাবে। বাবার থেকে পালাবে, মার থেকে পালাবে, স্ত্রীর থেকে পালাবে, সন্তানের থেকে পালাবে। কেউ চাইবে না পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাক। দেখা যদি হয়েও যায়, সে পরিচয়কে অস্বীকার করবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العلي العظيم. আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ বলি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন মালঘর তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত ওলামা হযরত, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত ওলামা হযরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু রাত অনেক, এমনিতেই ঠান্ডা, উপর দিয়ে আবার কুয়াশা পড়তেছে অনেকের গায়ে দেখা যাচ্ছে, আমি একেবারে অতি অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আজকে আসলে আপনাদের এখানে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আসার কথা ছিল, যাই হোক, যেহেতু উনি আমন্ত্রিত মেহমান ছিলেন, আসতে পারেন নাই। কারণ হলো উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন অসুস্থ, চিকিৎসার জন্য। অসুস্থতাজনিত কারণে ইচ্ছা থাকার পরে উনি আসতে পারেন নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে দ্রুততার সাথে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কিছু কথোপকথনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথমত প্রশ্ন হতে পারে যে আমরা তো এখনো আছি দুনিয়াতে, এখনো তো জান্নাত জাহান্নাম কারো জন্য নির্ধারিত হয় নাই, তাহলে আল্লাহ তাআলা এত আগেই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা আমাদের কাছে জানায় দিলেন কেমনে? এই জিনিসটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করলে সহজ হয়ে যাবে। সময়, সময়ের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। আমাদের কাছে সময়টা তিন ভাগে বিভক্ত: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ইংরেজিতে বলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার।
আমাদের কাছে কিছু সময় অতীতকাল, কিছু সময় বর্তমানকাল, আর কিছু ভবিষ্যৎকাল। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়। আল্লাহ তাআলার কাছে সব বর্তমান। আমাদের কাছে যেটা অতীত, আল্লাহ তাআলার কাছে বর্তমান। আমাদের কাছে যেটা ভবিষ্যৎ, অর্থাৎ যেই সময়ের অবস্থা খবর আমরা জানি না, আল্লাহ তাআলার কাছে সেটাও বর্তমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান আমাদের হিসাবে যত কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে, সব কিছুর খবর ইলম আল্লাহ তাআলার কাছে আছে। যেহেতু আল্লাহ তাআলার কাছে সময় সব বর্তমান, সেজন্য আমাদের কাছে যেটা এখনো হয় নাই সেটা আল্লাহ তাআলার সামনে উপস্থিত বর্তমান। এজন্য আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা কি হবে আমাদেরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে জানায় দিয়েছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা জাহান্নামে আসার কারণ কি? জান্নাতি কারা হবে আর জাহান্নামী কারা হবে? ডানপন্থী যারা, তথা ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে যারা, জান্নাতি হবে তারা। বাম হাতে আমলনামা পাবে যারা, জাহান্নামী হবে তারা। কিয়ামতের ময়দানে একটা মানুষের সবচাইতে বেশি চিন্তার যেই সময়গুলো, এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা মানুষের কাছে পৌঁছায় দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দুনিয়াতে যেই আমল আমরা করছি সেই আমলগুলা ফাইল আকারে, বোঝানোর জন্য বলতেছি আর কি, ফাইল আকারে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 কাঁধের 2 ফেরেশতা লিখতেছে, আর একজন ফেরেশতা আমাদের কথাগুলা সংরক্ষণ করতেছে, সব ফাইল আকারে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। যার যেই ফাইল, যার যেই আমলনামা যথাযথভাবে তার হাতের মধ্যেই এসে পৌঁছাবে। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। যারা ডান হাতে পাবে এরা আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যে কিতাব পেয়ে যাবে, আমলনামা পেয়ে যাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে আনন্দে মানুষদেরকে বলবে, এই যে আমার আমলনামা পড়ো, আমার আমলনামাটা পড়ো। ছোটবেলায় আমরা যখন স্কুলে পরীক্ষা দিতাম, আমাদের সময় পরীক্ষার প্রশ্ন যেই উত্তরপত্রের মধ্যে লিখতাম, আমাদেরকে ওই উত্তরপত্রটা ফেরত দেওয়া হতো বাসায় নিয়ে দেখানোর জন্য। যার পরীক্ষা ভালো হতো 100-র মধ্যে 80, 90, 95, 95, 100 পাইতো। ও বন্ধুদেরকে দেখাইতো আর বলতো, দেখো আমি কত সুন্দর উত্তর লিখেছি, 100-র মধ্যে 90 পেয়ে গেছি। আর যার পরীক্ষায় ফেল, ওর খাতাটাও কাউকে দেখাইতে চাইতো না। ও খাতাটা লুকায়া রাখতো, বাড়িতেও গোপন করতো। বাড়ি থেকে বারবার জিজ্ঞাসা করে, কই অঙ্ক খাতা দিছে নাকি? বলে না, এখনো দেয় নাই। কারণ কি করছে? ফেল করছে। আনন্দে আমরা যেমন ওই প্রশ্নের উত্তরপত্রটা দেখাই, আমলনামা ডান হাতে পাবার পর আনন্দে সে বলবে, এই আমার আমলনামা তোমরা পড়ো। এখন সে আমলনামা ডান হাতে পাওয়ার কারণটা সে বর্ণনা করবে। 100-র মধ্যে 95 কেন সে পেয়েছে? কারণ পরীক্ষা ভালোভাবে দিয়েছে, লেখাপড়া ঠিক মতো করেছে। এইবার সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়াতে আমি এই বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস রাখতাম
সেই জন্য দুনিয়ার আমল আমি সুন্দর করছি, এই জন্য ডান হাতে আমল নামা পাইছি, সে খুশি হয়ে গেছে। আবার যে বাম হাতে আমল নামা পাবে, বাম হাতে যে আমল নামা পাবে তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যে বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে সে বলবে, হায় আমার দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যে এই আমলনামা যদি না পাইতাম কতই না ভালো হতো। সে আফসোস করতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি আমার এই হিসাবের ব্যাপারে যদি না জানতাম কতই না ভালো হতো। সেই দিন সে আফসোস করবে, কিন্তু করার কিছু থাকবে না। ডান হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলা হবে জান্নাতি। বাম হাতে যারা আমলনামা পাবে, দুনিয়ার মধ্যে সে যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেওয়া হবে। এই কথাটাই এখানে মূলত বোঝানো উদ্দেশ্য। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক প্রাণ তার কর্মের ব্যাপারে সে আবদ্ধ, বন্ধক রাখছে, মানে খারাপ কাজ করছে সে ওই খারাপ কাজের প্রতিদান পাবে। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী তথা যারা ডান হাতে আমলনামা পাইছে তারা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা ডানপন্থী তথা জান্নাতি তাদের অবস্থা কি হবে? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সর্বোচ্চ চিন্তায় থাকবে। সেই দিন মানুষেরা প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেই দিন তো এমন একদিন, দুনিয়ায় ভাইয়ের সাথে কত মহব্বত, সেই দিন ভাইয়ের থেকে পালাবে। চিন্তা করবে যদি ভাইয়ের সাথে দেখা হয়, একটা নেকি যদি চায়া বসে, পালায় চলে যাবে। বাবার থেকে পালাবে, মার থেকে পালাবে, স্ত্রীর থেকে পালাবে, সন্তানের থেকে পালাবে। কেউ চাইবে না পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাক। দেখা যদি হয়েও যায় সে পরিচয়কে অস্বীকার করবে। সবাই তো করবে। যেই মা 10 মাস গর্ভে ধারণ করছে, 2 বছর দুধ পান করিয়েছে নিঃস্বার্থে, দুনিয়ার মানুষের মধ্যে নবীর কথা পড়ে। অন্যান্য মানুষের মধ্যে যে সবচাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হলো মা। ওই কঠিন মুসিবত কিয়ামতের দিন মা তার সন্তানের পরিচয়কেও অস্বীকার করবে। এমন কঠিন একদিন সেই দিন। সেজন্য প্রত্যেকটা মানুষ পেরেশানি। কিন্তু যখন মানুষ জান্নাতে চলে যাবে, এখন তো আর চিন্তা টিন্তা নাই, টেনশন আছে, ওখানে তো সালাম, শান্তি আর শান্তি। জান্নাতীরা জান্নাতে গিয়ে এবার তাদেরকে খুঁজতে থাকবে, দুনিয়াতে যাদের সাথে তার সম্পর্ক ছিল খুঁজতে থাকবে কোথায় তারা। সবাইকে তো পাবে না, একসাথে স্কুলে পড়ছে, একসাথে খেলাধুলা করছে, সে জান্নাতি, দেখা যাবে তার আর এক বন্ধু সে হয়ে গেছে জাহান্নামী। কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। প্রথমত যখন জান্নাতীরা জাহান্নামীদের ওই অবস্থান দেখতে পাবে, কষ্ট দেখতে পাবে, তখন তারা যেই নিয়ামত পেয়েছে, জান্নাত পেয়েছে, এই জান্নাত পাওয়ার কৃতজ্ঞতা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বাড়ায়া দিবে। যখন কেউ শুধু শান্তির মধ্যে থাকে, কষ্টের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকে না, সে এই শান্তির মর্ম বুঝতে পারে না। জাহান্নামীদের ওই দুর্দশা দেখে জান্নাতীরা বুঝতে পারবে আল্লাহ তাআলা কত মেহেরবানি আমাদের উপর করছেন।
জান্নাতীরা পরস্পর কথাবার্তা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে জান্নাতীরা পরস্পর বলাবলি করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই কথোপকথনের কথা আমাদেরকে জানায় দিয়েছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মুজরিম তথা পাপী জাহান্নামীদের কাছে তারা জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে আনলো, কোন কারণে জাহান্নামে তোমরা আসতে বাধ্য হইলা। এবার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। অল্প সময় এই কারণগুলা যাই না, আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলা এবার তারা বলবে। এই সূরার মধ্যে 4টি কারণ জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করবে। কয়টা কারণ? 4টা কারণ। এই 4 কারণ, জাহান্নামে যাওয়ার 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, বিপদের বিষয় না? সেজন্য ওই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, ওই মন্দ কারণগুলো বের করতে হবে, নাইলে বলা যায় না এই কারণে আল্লাহ না করুন জাহান্নামে যাওয়া লাগতে পারে। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না। আমরা তো মনে করি সপ্তাহে একদিন নামাজ পড়লেই সে মুসল্লি, বিষয়টা এমন নয়। আমার আগে হযরত আরশের ছায়ায় যেই 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, সে হলো অরিজিনাল মুসল্লি। আর যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, সে কখনো নামাজ ত্যাগ করে না, সে কখনো নামাজ পরিত্যাগ করে না, বরং তার দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্ব যেই ব্যাপারে থাকে সেটার নাম হলো নামাজ। জাগতিক যত ব্যস্ততা তার থাকুক না কেন, নামাজের সময় হলে তার অন্য কোনো কিছুর আর পেরেশানি থাকে না, সব নামাজের দিকে সে ঝুঁকিয়ে দেয়, নামাজের ব্যাপারে সে চিন্তিত বেশি থাকে। আচ্ছা একটু বলেন তো, দুনিয়ায় আমাদের দেশ 92% মুসলমানের দেশ। কিছু জিনিস আছে শুধু দাবি করলে হয় না। 92% মুসলমানের দেশ, আমরা দাবি করি, কিন্তু জরিপ হলো আমাদের দেশে যত মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে শতকরা 10 ভাগও নয়, বরং তার অনেক কম। 7-8% মানুষ সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাকি 93% মুসলমানের হিসাবে 93% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঢাকা শহর সহ আমাদের গ্রাম অঞ্চলগুলোতেও জুমার দিন মসজিদ ভরে যায়, 5-7 তলা মসজিদ ভরে, বিশাল রাস্তায় জায়গা থাকে না, জ্যাম লেগে যায় ঢাকার মধ্যে। যেই মসজিদে জুমার সময় 7 তলা ভরে, রাস্তা ভরে গেছে সব, ওই মসজিদে আসরের নামাজে নিচের তলায় অর্ধেক ভরে না। অবস্থা কি চিন্তা করেন? জুমার নামাজ এত মানুষ পড়ে, এরপরেও জরিপ হলো যে বাংলাদেশে অর্ধেক মুসলমানও জুমার নামাজ পড়ে না। তার মানে হিসাবে আমরা মুসলমানের সংখ্যা যা, তার অর্ধেক ফুল ফিল বেনামাজি, জুমার নামাজও পড়ে না। এগুলা এমনি মুসল্লি তো হইতে পারে নাই, সাপ্তাহিক মুসল্লি হইতে পারে নাই তারা। অথচ চিন্তা করে দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে কথা বলতে চেয়েছিলাম, দুনিয়ার মানুষ যারা বেনামাজি, নামাজ পড়ে না, নামাজের গুরুত্বটা কিন্তু বোঝে, নামাজ যে ফরজ এটা বোঝে, কিন্তু নামাজ পড়ে না। এর কারণটা কি? আপনাদের বাজারে যারা বেনামাজি, জিজ্ঞাসা করবেন, ব্যবসায়ী যদি হয়, নামাজ পড়ো না কেন? বলে ভাই আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত এমন এক ওয়াক্ত, এই টাইমে দোকানের মধ্যে ক্রেতা আসে বেশি, তাই না?
তার মানে সে নামাজ না পড়ার কারণ হলো জীবিকা উপার্জন, রিজক অন্বেষণ করতে গিয়ে সে নামাজ পড়ে না। যেই ব্যক্তি রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন, সে বলবে সময় পাই না, পেটের চিন্তা কইরাই তো অস্থির, কামাই রোজগার ভালো হয় না, নামাজ পড়বো কেমনে। আমাদের একটা চিন্তাধারা এমন হয়ে গেছে যে আমরা মনে করি শরীয়তের বিধিবিধানগুলা মান্য করলে শুধু মনে হয় পরকালের কল্যাণ, দুনিয়ার কোনো মনে হয় কল্যাণ নাই। আমাদের ধারণাটা ওই রকম যে আমরা যদি শরীয়তের হুকুম আহকাম মেনে চলি লাভ পরকালে, দুনিয়ার মনে হয় কোনো লাভ নাই। যদি দুনিয়ার লাভটা বুঝতো সাধারণ মানুষ, ব্যবসায়ী দোকান বন্ধ করে তাহলে নামাজ পড়তো। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানায় দেন নামাজ পড়লে শুধু পরকালের লাভ না, দুনিয়ার লাভ আছে না নাই। তাইলে আমরা ছোট্ট একটু আলোচনায় জানতে পারলাম মানুষ, অধিকাংশ মানুষ নামাজ না পড়ার অন্যতম একটি কারণ রুজি রোজগার করার জন্য নামাজ পড়ে না, টাইম পায় না, ঠিক না? এখন বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে কর না, কে? আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজন অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তো তারাও পড়বে, তাদেরকেও পড়াও, তুমিও তার উপরে অটল থাকো, তুমিও নামাজি হও। কারণ একা নামাজ পড়লে হবে না, একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তুমি নিজে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার অনেক নেককার মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, আখিরাতে এই যে তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চলার আদেশ নির্দেশ না দেওয়ার কারণে দুনিয়ায় ভালো আমল করনেওয়ালা লোকটা কিয়ামতে এদের কারণে ধরা খেয়ে যাবে। এজন্য আমরা অনেক সময় অনেক মানুষ আছে ঘরের থেকে ফজরের নামাজ পড়তে বের হয়, দরজাটা এত আস্তে খোলে যাতে আওয়াজে ছেলে মেয়ে স্ত্রী সন্তানের ঘুম না ভেঙে যায়। একা একা নামাজ পড়ে চলে আসছে, ঘরের সবাই ঘুমাইতেছে না, একটা সে তো মনে করতেছে আমি নামাজ পড়ে আসলাম। সে তো তার সন্তান অধীনস্থ পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের দিকে ঠিক ঠেলা দিল। ওদেরকে ঠেলে দেওয়ার কারণে ওরাও টাই না, ওই নামাজিকে ওরাও জাহান্নামে নিয়ে যাবে। একা পড়ছে, এদের পড়তে বলে নাই। সেজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন অধীনস্থদেরকে নামাজের আদেশ করো আর তুমি এই নামাজের উপরে অটল থাকো। লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং তোমরা নামাজ যদি পড়ো, অধীনস্থদেরকে যদি পড়াও, লাভ তোমাদের। প্রথম লাভ দুনিয়ার। আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। তাইলে দেখেন ব্যবসায়ী ব্যবসা করে নামাজ পড়ে না, রিজিকের আশায় কাজ হবে? বরকত হবে না। সেজন্য নামাজ পড়লে দুনিয়ায় রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কইরা দিবেন। শত ব্যস্ততা থাক, কাজ থাক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে একেবারে ধীর স্থিরতার সাথে সাথে। সাধারণ মুসল্লিরা তো আর সূরা বাকারা আল ইমরান দিয়ে পড়বে না, ওনরা তো শেষের 5-7টা সূরা দিয়ে পড়বে, 10টা সূরা দিয়ে পড়বে। ওই সূরাগুলা দিয়ে সুন্দরভাবে 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে, একেবারে সহি শুদ্ধভাবে। সব মিলিয়ে 5 ওয়াক্ত নামাজে 1.5 ঘন্টা সময় লাগলো। 1.5 ঘন্টা সময় কি একবারে লাগে না 5 বারে লাগে? এক বল খেলা দেখতে তো 2 ঘন্টা একটানা বসে থাকলে মজা হবে, তাই না? অথচ 5 ওয়াক্ত নামাজ 5 ভাগে পড়বে, 1.5 ঘন্টা সময়, মসজিদে ঢুকতে মন চায় না। আফসোস, কি বলবো অন্যদের কথা। কত জায়গায় কত মুরব্বী আছে দাড়িটা পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, ঝুলে গেছে, চোখ কোটরের মধ্যে চলে গেছে, 70-75 বছর বয়স, মসজিদের পাশে 4 দোকান,
বসে দীর্ঘ সময় বসে চা খায়, টেলিভিশন দেখে, বিড়ি খায়, পান চাবায়, পাশে আজান হয়, নামাজ হয় মসজিদে, আল্লাহর বান্দা ঢুকতে পারে না। নসিব বড় খারাপ। সেজন্য জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। মুসল্লি শুধু নিজে হলে হবে না, অধীনস্থদেরকেও মুসল্লি বানাতে হবে। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাহ, যে নামাজ কায়েম করে সে দ্বীন প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। বলেন তো আপনাদের এলাকার বেনামাজি যারা মুসলমান ঘরের সন্তান, একজন দিনদার মানুষ গিয়ে যদি ওই বেনামাজি মুসলমানকে বলে চল আমরা দ্বীন ধ্বংস করব, বেনামাজি ওরা যদি বলা হয় চল আমি আর তুই গিয়া দ্বীন ধ্বংস করব, বেনামাজি বলবে তুমি নামাজ পড়ে কি করলে, আগে পিটাবে ওরে, ঠিক না? বলে তুমি নামাজ পড়ো আবার দ্বীন ধ্বংস করতে চাও। অথচ ও বেনামাজি, ও জানে না যে ও নামাজ না পড়ে নিজেই দ্বীন ধ্বংস করতেছে। নবীজি এরপরে বলেন, ওয়ামান তারাকাহা আই ওয়ামান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। তাহলে বেনামাজি দ্বীন ধ্বংসকারীদের একজন। চিন্তা করে দেখছেন বেনামাজির অবস্থা কত খারাপ। নামাজ তো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা সবচাইতে নৈকট্য অর্জন করে। শুধু তাই না, দুনিয়ার প্রয়োজন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকেই প্রয়োজন মেটানো যায়। সালাতুল হাজতের মাধ্যমে দুনিয়ার প্রয়োজন মেটানো যায়। শুধু তাই না, নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দা কথোপকথনে লিপ্ত হয়ে যায়। বান্দা সূরা ফাতিহা যখন পড়া শুরু করে, প্রত্যেক আয়াত পড়ে আর প্রত্যেক আয়াত তিলাওয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেয়। সুবহানাল্লাহ। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জন করে। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের প্রশান্তি আনয়নের জন্য সালাত নামাজ পড়তেন। নবীজির নামাজের ইতিহাস বললে তো লম্বা সময় লাগবে। আমরা তো ফরজটাই ঠিক মতো পড়ি না। পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। যারা পড়ি তো আলহামদুলিল্লাহ, যারা পড়ি না তারা পড়বো। 2 নম্বর কারণ হিসাবে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা প্রদান করতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না। স্বাভাবিকভাবে সাধারণভাবে যে কাউকে খানা খাওয়ানো এটা কিন্তু ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। দেখা যায় তো একই প্রশ্ন একাধিক ব্যক্তি করেছে, কিন্তু এক একজনের জন্য তিনি এক এক ধরনের উত্তর দিয়েছেন। এই ব্যক্তি প্রশ্ন করলো আইয়ুল ইসলামি খাইর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি খানা খাওয়াও, মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম প্রদান করো। এ দুটা ইসলামে উত্তম কাজ, সাধারণভাবে খানা খাওয়ানো। কিন্তু এটা বুঝতে হবে যে সাধারণভাবে খানা খাওয়ানোর সিস্টেমটাও ঠিক হইতে হবে। আপনাদের এলাকার খবর জানি না, এখন তো মানুষকে দাওয়াত দেয় পাবার আশায়। আগের মুরব্বীদের কাছে শুনছি, মুরব্বীদেরকে শেষ সময় দেখছি ওনাদের দূর সম্পর্কের আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, রক্তীয় সম্পর্কের না। 5-6 প্যাচ দিয়া এরপরে খালাতো ভাই, আপন ভাই তো নাই। 5-7 প্যাচের পরে এরপরে কি খালাতো ভাই। ওই খালাতো ভাইয়ের মেয়ের বিবাহ,
দাওয়াত দেয় নাই কেন, এই জন্য রাগ হয়েছে, কথা কয় না, অভিমান করছে যে তোমার মেয়ে বিবাহ দিলা আমাকে দাওয়াত দিলা না, রাগ হয়েছে। আর এই জামানায় যাকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিলে খুশি তো বহুত দূর, টেনশনে পড়ে যায় যে কমিউনিটি সেন্টারে সব আটকাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া পাশে সামনে টেবিল নিয়ে বসে থাকবে, টাকা না দিয়ে উপায় আছে। এই জামানায় মানুষ দাওয়াত দেয় বাইসা বাইসা, যাদেরকে দাওয়াত দিলে বড় বড় নোট দিবে এদেরকে দাওয়াত দেয়। এই দাওয়াত খাওয়ানোতে কোনো লাভ নাই, কারণ এই দাওয়াত তো প্রতিদানের আশায় খাওয়াইতেছে, ঠিক কিনা বলেন? আরো কত খাওয়ানো আছে, সব খাওয়ানোর কথা সব জায়গায় কইতে হয় না। তা যাই হোক, এই একটাই বলি, প্রতিদানের আশায় যদি খাওয়ায় কোনো লাভ নাই। আর যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, একজন ধনী মানুষ হতে পারে, তারে খাওয়াইলাম আল্লাহর জন্য, ওই খাওয়ানোর মধ্যেও ফজিলত আছে, ঠিক কিনা? এটা সাহাবাদের একটা গুণ, তারা মানুষরে খানা খাওয়াইতেন প্রতিদানের আশায় নয়, এমনটাও আশা করতেন না। অনেক সময় আমরা বলি যে তার উপকার করলাম, প্রতিদান না দেয় না দিক, একটু ধন্যবাদও দিল না, আফসোস করি না আমরা এরকম? সাহাবারা কেমন ছিল, তাদের গুণ ছিল কেমন, তারা মানুষকে খানা খাওয়াইতো কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বহুদূর, ওয়ালা শুকুরা, কৃতজ্ঞতা প্রকাশ করো তথা ধন্যবাদ দাও, এটাও চাই না। আর আমরা কি করি? দাওয়াত দিয়া কমিউনিটি সেন্টারের মধ্যে ঢুকাইয়া বাইর হওয়ার দরজা একটা, লজ্জায় হইলেও টাকা দেওয়াই লাগবে। এই ধরনের দাওয়াত আত্মার সম্পর্ক বাড়ায় না, বরং এ ধরনের দাওয়াত ইউরোপ আমেরিকানদের সিস্টেম, তাদের কালচার, তারা পেইং গেস্ট রাখে, পেইং গেস্ট, বাসায় মেহমান থাকে ঠিক, কিন্তু টাকা দিয়ে খাওয়ান লাগে। এটা মুসলমানের কালচার না। এজন্য আমরা সাধারণভাবে মানুষকে খানা খাওয়াবো, এটা তো ভালো কাজ। এখন এই খাবারটা যদি মিসকিন অসহায়রে খাওয়ানো হয়, তেলও মাথায় তেল দিলে ওতে কোনো দাম পাওয়া যায় না। যে প্রতিদিন ভালো খায় তারে ভালো খাওয়াইয়া সুনাম হয় না, দোয়া পাওয়া যায় না, বরং খাওয়ানোর পরে সে আগে 5 দিন যা খাইছে এটার সাথে এটার কম্পেয়ার করে, কি বলে, যারে গতকাল যে গোশটা খাইলাম মেজবানির গোশ, ওটা যে মজা লাগছে, আজকে এটা জাল বেশি হয়ে গেছে। ও তো প্রতিদিন খায়, এই জন্য খাওয়ার পরে শুকরিয়ার টাইম তো নাই, ও কম্পেয়ার করে, তুলনা করে, আগের দিনেরটা কেমন হয়েছে, ওই বাড়িরটা কেমন হয়েছে, ওই হোটেলেরটা কেমন হয়েছে। কিন্তু আমি আপনি যদি একজন অসহায়রে খাওয়াই, যে 1 মাস গরুর গোশতের গ্রানই পায় নাই, লবণ কম হইল না বেশি হইল, ঝাল হইল না কম হইল, ওইটা দেখবে না, ও খাইয়া খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আমার কাছে সামর্থ্য নাই, আমি খাওয়াইতে পারি না, আরেকজনকে উৎসাহ দিব, নিরুৎসাহিত করব না। নিজে খানা খাওয়াইতে পারলে সবচেয়ে ভালো। আমি পারলাম না, আমার কাছে একজন আসছে সাহায্যের জন্য, ভাই 10টা টাকা দেন কিছু খাবো, আমার কাছে নাই। আমার বন্ধু পাশে আছে, আমি যদি তাকে বলি বন্ধু তুমি তাকে 10টা টাকা দাও, সে যদি দেয়, আমি 10 টাকা দান না করেও শুধুমাত্র সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ সওয়াবের মালিক আমি হয়ে যাব। প্রথম আমি নিজে খাওয়াবো যদি পারি, না পারলে আরেকজনকে কি দিব? উৎসাহ দিব, নিরুৎসাহিত করব না। এই নিরুৎসাহিত করা হলো আবু জেহেল মার্কা কাজ। সূরা মাউনের শুরুতে কাফেরদের 3টা বদঅভ্যাসের কথা আল্লাহ তাআলা বলছেন। কাফেরদের 3 বদঅভ্যাসের মধ্যে একটা কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খানা দেয় না, বরং আরো কি করে? নিরুৎসাহিত করে। কতজন আছে এরকম? অভাব নাই এমন মানুষের, নিজে তো দিলই না, আর একজন যখন দিতে যায় বলে ওরে না দিয়ে আমারে দে, আমি একটা চা খাই এটা দিয়ে। একজন মানুষ যদি আমার আপনার কাছে কিছু চাইতে আসে, ধরেন সেই লোকটা ধোঁকাবাজ হতে পারে, আমি তার ব্যাপারে সুনিশ্চিতভাবে জানি না যে লোকটা ধোঁকাবাজ আসছে, আমি আমার নিয়ত ঠিক রাইখা তাকে যদি কিছু দিয়ে দেই, আশা করা যায় আমার নিয়তের কারণে সে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নিয়তের কারণে
আমি সওয়াব বঞ্চিত হব না। এরপরে আমার কাছে নাই, আমি তাকে উত্তম কথার দ্বারা ফিরাইয়া দিব। নাই বলে বিরক্ত হব না, কারণ যারা অসহায় এদেরও একটা আত্মমর্যাদা আছে। মনে করেন দুইজন মানুষ এক জায়গায় আছে, একজনের কাছে এসে সাহায্য চাইল, বলে যে কিছু দেন, এই বেচারা রাগ হয়ে গেল, ধর তোমাদের জ্বালায় রাস্তাঘাটে চলা যায় না, রাগ হইয়া 100 টাকার নোট একটা দিয়ে দিল। সচরাচর সাধারণত রাস্তাঘাটে ভিক্ষা কয় টাকা, 10 টাকা 20 টাকা নয় দেওয়া হয়, 100 টাকা দেওয়া এটা বড় একটা ব্যাপার না। 100 টাকা দিছে কিন্তু ব্যবহার করছে কি খারাপ। পাশে আর একজনের কাছে গেছে, তার কাছে নাই, সে দিতে পারে নাই, সে সুন্দর ভাষায় বলছে, ভাই এখন তো আমার কাছে নাই, তুমি পরে যদি আসো দেখা করো ইনশাল্লাহ আমি দিব, আইসো। হ্যাঁ, সুন্দর একটা হাসি দিল কিন্তু দিতে পারলো না। বলেন তো ওই গরিব মানুষ খারাপ আচরণকারীর 100 টাকা পেয়ে নাকি ওই লোকটা দেয় নাই তার সুন্দর আচরণ পেয়ে খুশি হবে? সুন্দর আচরণে খুশি হবে। এজন্য উত্তম কথা, উত্তম আচরণ এটাও একটা ভালো কাজ। তাহলে মিসকিনদেরকে খানা না দেওয়া, অপরকে নিরুৎসাহিত করা, এটা কাফেরদের অভ্যাস। কাদের অভ্যাস? একটু জোরে বলেন না, কাদের অভ্যাস? কাফেরদের অভ্যাস। যারা মিসকিনদেরকে খানা দেয় না, অপরকে দিতে নিরুৎসাহিত করে, তারা দুনিয়াতে রিজিক সংকীর্ণতায় পড়বে, দুনিয়াতে থাকবে মাগার খাইতে পারবে না। আছে না এরকম অনেক মানুষ? আল্লাহ কত টাকা পয়সা দিছে, বয়স 35-40 বছর, আল্লাহ তাআলা গলায় ক্লোজ করে দিছে, কিছু খাইতে পারে না। এমন রোগ আল্লাহ তাআলা দিছে, যেই লোক চাইলে ডেলি 2টা গরু জবাই দিয়া মেজবানি খাইতে পারে, খাওয়াইতে পারে। এমন রোগ হয়ে গেছে 40 বছর বয়সে, ডাক্তার বলছে বাঁচতে চাইলে আমার কথা মতো চলতে হবে। কি করব? বলে ভাত খাইতে পারবা না, গোশতর গন্ধও শুকতে পারবা না, তাহলে খামো কি? বলে তোমার কিডনি সমস্যা, ডায়াবেটিস সমস্যা, হাই প্রেশার, খাবা কি তুমি? তোমার জন্য খাবার হইল আতপ চাউলের যাও। যাও চিনেন? যাও চিনেন? যাও নরম করে রান্না করে যে পোলা বান্ডে খাওয়ায়। এখন তুমি খাইবা আতপ চাউলের যাও, কিন্তু হাই প্রেশার আছে, লবণ ছাড়া খাইতে হবে। একটু বলেন তো, আতপ চাউলের যাও যদি লবণ ছাড়া দেওয়া হয় কেউ খাবে? আল্লাহ চাইলে থাকবে সম্পদ, খাওয়াবে ওইটা। সূরাতুল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ওই সূরা ফাজরের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ামত দেন, ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মানিত করেন, নিয়ামত দেন, সম্পদের মালিক বানায় দেন, ওই লোকটা তখন বলতে থাকে, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করছে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নামাজ রোজা কিছুর ধার ধারে না, কিন্তু সম্পদের মালিক আছে না? আবার তার প্রতিবেশী নামাজ পড়ে, দ্বীনের উপরে চলে, কিন্তু অভাবে জীবন যাপন করে। বলেন তো এমন দিনদার মানুষ আছে না নাই? এইবার ওই বেনামাজি বদ্দিন সম্পদের মালিক নামাজিরে বলে, নামাজ পড়ে তুই কি করলি? খায় কে, মোটা হয় কে? নামাজ পড়স তুই, বরকত দেয় আল্লাহ আমারে। চিন্তা করছেন কত বড় খারাপের খারাপ। নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ কত সম্মানিত করছে, আর যদি পড়তাম তোরা না খায় মরতি। ও তো ভাবতেছে আল্লাহ ওকে মোহাব্বত করে সম্পদ দিছে। কারুনরে সম্পদ আল্লাহ কম দিছিল? একটু জোরে বলেন না, কম দিছিল? কারুনরে আল্লাহ খুব ভালোবাসে না? ভালোবাসে কারুন। তাইলে সম্পদ পদ পদবি পাইলেই এটা বলা যাবে না যে আল্লাহ ভালোবাসে। সেজন্য আল্লাহ তাআলা সম্পদ মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য দেন। এরপরে যখন আল্লাহ তাআলা ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রব্বি আহানান, আবার আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদ কেড়ে নেন, সম্মান পদ পদবি সব কেড়ে নেন, এইবার ওই লোকটা যখন রিজিক সংকীর্ণতায় ভোগে সে বলে ফায়াকুলু রব্বি আহানান,
আমার রব আমাকে অসম্মানিত করেছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মানে সে বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমারে সম্মানিত করে নাই। নাউযুবিল্লাহ। তাইলে এটা আল্লাহর ব্যাপারে তার কি একটা অভিযোগ দায়ের করছে না? এবার আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষের এই অভিযোগের জবাব দিচ্ছেন যে তোমাদের রিজিকের সংকীর্ণতা কেন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তথা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খানা দাও না, অপরকে নিরুৎসাহিত করো, নিজেও দাও না। এই কারণে তোমাদের রিজিক সংকীর্ণতা আসছে। তাইলে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, মিসকিনকে খানা না দেওয়া কাফেরদের স্বভাব, মিসকিন অসহায়দের খাবার না দেওয়া কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। মিসকিনদেরকে যারা খানা দেয় না, অপরকে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে, এরা রিজিক সংকীর্ণতায় ভুগবে, রিজিক সংকীর্ণতায় ভুগবে। সুতরাং কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত হোক, রিজিক প্রশস্ত হোক, তাহলে সে মিসকিনদেরকে খানা খাওয়াবে। আমরা খানা খাওয়াবো ইনশাআল্লাহ। এরপরে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হিসাবে বলবে, আমরা অহেতুক মজলিসের মধ্যে, অনর্থক মজলিসের মধ্যে বসে সময় ক্ষেপণ করতাম। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এই যে অনর্থক মজলিসগুলা প্রত্যেক বাজারে চায়ের দোকানে আছে না নাই? চার দোকানের মজলিস, ওই জায়গায় উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব পাওয়া যায়, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমাজনীতিবিদ সবাই ওই জায়গায় থাকে। চার দোকানে একসাথে সবগুলো পাওয়া যায়। দুনিয়ার যত গীবতের মজলিস, মিথ্যা কথার মজলিস, এই চার দোকানগুলো। আবার চায়ের দোকানে যদি টেলিভিশন না থাকে, ও দোকানের ব্যবসা শেষ। চিন্তা করে দেখেন, এই যে মজলিসগুলোর মধ্যে আমরা বসি, এই মজলিসগুলা জীবনের দুনিয়ার উপকার আছে এই মজলিসে, আখেরাতের উপকার আছে। বরং অনর্থক মজলিসে সময় ব্যয় করে আমার আমলনামা গোনা দ্বারা আমরা আরো বাড়ি করে দিচ্ছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এজন্য বলতেন যে তোমরা অনর্থক মজলিসে তো বসবাই না, বরং অনুপস্থিত কোনো ব্যক্তির প্রশংসাও তোমরা তোমাদের মজলিসের মধ্যে করবা না। কারণ আপনার মসজিদের ইমাম সাহেব সব মুসল্লির কাছে ভালো না। উনি যদি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলিও হয়, মসজিদের ইমাম সাহেব যদি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়, ওই এলাকার সবার কাছে উনি ভালো হবে না। মুসল্লি 5 জন ইমাম সাহেবের অনুপস্থিতিতে ইমাম সাহেবের ব্যাপারে বলতেছে। একজন বলে আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব খুব মুত্তাকি মানুষ। আরেকজন বলে আলহামদুলিল্লাহ, তিলাওয়াতটাও ভালো, বয়ানটাও ভালো করে। এখন আরেকজন আছে, তার ইমামকে ভালো লাগে না। আমার যারে ভাল লাগে না, তার প্রশংসা শুনলে আমার মধ্যে তো অবস্থা খারাপ হয়ে গেছে, ও আর সহ্য করতে পারতেছে না। বলে এত কথা বইল না, এত ভালো না, কত কিছুই আছে তোমরা জানো না, আমি জানি, এই জানি। এখন বলেন, শুরু হয়েছিল প্রশংসা দিয়ে, আস্তে আস্তে যাচ্ছে গীবতের দিক, আস্তে আস্তে এটা অপবাদের দিক যাবে। সেজন্য অনর্থক মজলিসগুলা ত্যাগ করার দরকার, দ্বীনি মজলিসে সময় দেওয়ার দরকার। আপনার হাতে অফুরন্ত সময় আছে, কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ পড়তে পারি না, আশেপাশে মাদ্রাসা আছে, হেফজখানায় যাই, পাশে বসে বসে তিলাওয়াত শুনেন। আলেম ওলামার এলাকা ভরপুর চট্টগ্রাম, ওলামা ইকরামের সাথে বসে কিছু সময় দেন, ইমাম সাহেবের কাছে বসে একটু সময় দেন, মসজিদে একটু বেশি সময় বসে থাকেন, কিছু পড়ার দরকার নাই, এমনিই বসে থাকেন। সেজন্য সময় এটা দামি এক নেয়ামত। এই সময়গুলো যদি অহেতুক অনর্থক মজলিসে আমরা ব্যয় করি, এগুলো আমাদের পাপের কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছে। 1 নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন,
তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না আর আমরা মুসল্লি হব। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আমরা মিসকিনদেরকে খানা দিব। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করতাম, আমরা অনর্থক মজলিস থেকে বেঁচে থাকব। 4 নম্বর কারণ হিসাবে তারা বলছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কারো মধ্যে যদি আগের 3টা দোষ থাকে, ঈমান যদি ঠিক থাকে, এই 3 দোষ থাকে, নামাজ পড়ে নাই, মিসকিনদের খানা দেয় নাই, অনর্থক মজলিসে বসছে, কিন্তু একটু হইলেও ঈমান নিয়ে মরতে পারছে, সে তো অপরাধের শাস্তি ভোগ করার পর একটা সময় ঈমানের কারণে জান্নাতে যাবে। কিন্তু চতুর্থ ত্রুটি যদি কারো মধ্যে থেকে যায়, সে আর কাজ হবে না, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। কারণ কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা ঈমানের 6 স্তম্ভর একটি। ঈমানের ভিত্তি 6টি, এর একটি হলো পরকালের উপরে বিশ্বাস রাখা। আমরা ছোটবেলা বক্তব্যের মধ্যে পড়ছি, আমাদেরকে 7টা পড়ানো হইতো আর কি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, শেষে একটু বাড়ায়া পড়াইতো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার পর, ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বাসি বাদাল মাউত। মূলত 2টা হলো 2-এর মধ্যে 1, 1-এর মধ্যে 2, এই 2টা একই জিনিস। মৃত্যুর পর থেকে নিয়ে বাকি সময়টা হলো পরকাল, এগুলার উপরে বিশ্বাস রাখা। সেই জন্য ঈমানের 6 স্তম্ভর একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের উপরে বিশ্বাস রাখা। একটা মানুষ যদি পরকালকে অস্বীকার করে, পরকালকে অবিশ্বাস করে, নিঃসন্দেহে সে বেঈমান। আচ্ছা, জাহান্নামে যাওয়ার কারণ, কিয়ামতকে অস্বীকার করতাম, পরকালকে মিথ্যা মনে করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম, এই কথাটা কেন বলা হইল? এই কারণটা কেন সামনে আনা হইল? উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের প্রতি বিশ্বাস হলো এমন এক বিশ্বাস, পরকালের প্রতি যার যত বেশি বিশ্বাস, দুনিয়ার আমল তার তত সুন্দর। সুবহানাল্লাহ। লিঙ্ক কোন জায়গায় দেখছেন? ওই যে শুরুতে বলছিলাম, ডাইন হাতে যে আমল নামা পাইছি, খুশির ঠেলায় বলতেছে আমারটা পইড়া দেখো। কেন আমি পাইছি জানো? আমল নামা ডাইন হাতে পাওয়ার কারণ কি জানো? আমি দুনিয়ার মধ্যে এই দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কারণে আমি ডাইন হাতে আমল নামা পেয়েছি। আমল নামা কি দুনিয়ায় দিবে না পরকালে দিবে? হিসাব দুনিয়ায় হবে না পরকালে হবে? সেজন্য আখিরাতের জবাবদিহিতার ভয় মানুষকে বাস্তব মানুষে পরিণত করে। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় মানুষের আমলকে সুন্দর করে। দুনিয়ার সিস্টেমটা দেখেন না, দুনিয়াতে যদি যেই এলাকায় যেই দেশে জবাবদিহিতা নাই, অপরাধের যথাউপযুক্ত শাস্তি নাই, সম্ভবত অ্যারিস্টটল উনি বলেছেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে অপরাধীর যথাযথ শাস্তি হয় না, ওই সমাজে আইন করে অপরাধ নির্মূল করা যায় না। অপরাধ নির্মূলের জন্য অপরাধীর যথাউপযুক্ত শাস্তি হতে হবে। কিন্তু বর্তমান দুনিয়ার দিকে তাকান, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার দিকে তাকান, 7 খুন করে সে রাজার হালে থাকে, কিন্তু মাসি একটা মাইরা সে এখন ফাঁসির অপেক্ষায় বসে রয়েছে জেলখানায়। দুনিয়ার অবস্থাটা এরকম। তাইলে বলেন, এ জায়গায় কি ইনসাফ আছে? ন্যায় বিচার আছে? জবাবদিহিতা আছে? দেশের টাকা সব আর এক জায়গায় চলে যাচ্ছে, দুর্নীতির উপরে দুর্নীতি হচ্ছে, কোনো জবাবদিহিতা নাই, যার কারণে দিন যাচ্ছে, আইন কঠোর হচ্ছে, কিন্তু অপরাধ যাইতেছে না। এটা দুনিয়ারও নিজাম। সেজন্য আখিরাতের জবাবদিহিতার চিন্তা, ভয়, ভীতি যখন আমাদের মধ্যে যথাযথভাবে ঢুকে যাবে, যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড না, মুহূর্তের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা সর্বক্ষণ যার মধ্যে থাকবে, তার চরিত্র মানুষের সামনে যেমন হবে, মানুষের অন্তরালে একাকী তার চরিত্র সমান হয়ে যাবে। কারণ ওর চিন্তা থাকবে, মানুষের সামনে অপরাধ করলেও আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে,
একেবারে একাকী ঘরের মধ্যে অন্ধকারেও যদি আমি অপরাধ করি, এর হিসাব জবাবদিহিতা আমাকে আল্লাহর কাছে দিতে হবে। সেজন্য আখিরাতের চিন্তা মানুষের আমলকে সুন্দর বানায়। আখিরাতের প্রতি বিশ্বাস যার যত বেশি, দুনিয়ায় তার আমলটা তত সুন্দর হয়, তার আমলটা তত ভালো হয়, দুনিয়ার জীবনটা তার তত গোছালো হয়। এখন ওরা বলতেছে এভাবে তো চলতেছে জীবন, দুনিয়ার জিন্দেগি তো এভাবে চলতেছে, হায়াত তো এক সময় শেষ হবে, তাই না? মালাকুল মউতের আগমনের মাধ্যমে হায়াত শেষ হবে। এবার তারা বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এভাবে চলতেছে, একটা সময় দৃঢ় সত্য আমাদের কাছে চলে আসলো। ইয়াকিন এর অর্থ, এর উদ্দেশ্য হলো মাউত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করেন কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দৃঢ় সত্যর আগমন পর্যন্ত, তথা মৃত্যুর আগ পর্যন্ত। এভাবে জীবন চলতেছে। একটা সময় মউত চলে আসছে, আমি আর ফিরে যেতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, তাওবা করতে পারি নাই, নেক আমল করতে পারি নাই। মৃত্যুর পরে যারা দুনিয়াতে ভালো কাজ করে না, গুনার কাজ করে, মৃত্যুর পরে আফসোস হবে, আকাঙ্ক্ষা হবে আবার দুনিয়ায় ফিরে আসতে যদি পারতাম, ভালো কাজ করতাম। আশা হবে, আকাঙ্ক্ষা হবে, কিন্তু দুনিয়ায় কি ফিরে আসা যাবে? ফিরে আসা আর যাবে না। সেজন্য আমরা দুনিয়াতে থাকতে থাকতেই ভালো কাজগুলা করতে হবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার যেই 4টি কারণ আমরা জানলাম, এগুলা যদি আমাদের মধ্যে থাকে, কারণগুলা বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা অনুযায়ী যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।